তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের সপ্তমতম রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল ও ধার্মিক। তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং বর্তমানে শনি ও রাহু অবস্থান করছে তুলা রাশি হিসাবে ষষ্ঠে শনি, পঞ্চমে রাহু। বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে তুলা রাশির মানুষরা এতদিন সংগ্রাম এবং স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল এবং দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের এরপর গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই তুলা রাশির জাতক জাতিকাদিকে এখন থেকেই বলতে চাই, বন্ধুরা, এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করলেন, তাই আজ থেকে নিজেদের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস না করতে হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 25 এপ্রিল 2026, 26 এপ্রিল 2026 এবং 27 এপ্রিল 2026 থেকে আগামী 15ই মে 2026 তারিখের মধ্যে তুলা রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। তুলা রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন 25 এপ্রিল 2026 বাংলার 11ই বৈশাখ শনিবার বেলা 11:45 থেকে রাত 9:45 পর্যন্ত সময়কালের মধ্যে তুলা রাশির রাশিপতি ও লগ্নপতি শুক্র কিন্তু তুলা রাশি হিসাবে বর্তমানে অবস্থান করছে তুলা রাশির সপ্তমভাবে, এবং সেখানে বুধের সাথে অবস্থান করতে চলেছে। এরই পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে বুধ শুক্রের অবস্থানের কারণে দুঃখ কষ্ট অবস্থান ঘটছে। অন্যদিকে তুলা রাশি হিসাবে সূর্যের অবস্থান বর্তমানে আপনার অষ্টম ভাব থেকে যাচ্ছে লগ্নস্থভাবে হচ্ছে তুঙ্গি। অন্যদিকে তুলা রাশির নবমে বৃহস্পতি, দশমে মঙ্গল, তাদের পঞ্চম নবম দৃষ্টি সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ। অন্যদিকে তুলা রাশি হিসাবে শনিদেবের অবস্থান বর্তমানে ষষ্ঠ ঘরে রয়েছে, সৃষ্টি হচ্ছে শনির শশযোগ, সর্বসিদ্ধিযোগ, ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভযোগ। তবে তুলা রাশি হিসাবে বর্তমানে রাহু কেতু শনির অবস্থান পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি এবং কেতু রয়েছে একাদশে। তাই আগামী সময়কালের মধ্যে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি শুভ পরিবর্তন আসছে, কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং প্রতিকার কি রয়েছে, এই সব কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে 25 এপ্রিল, 26 এপ্রিল এবং 27 এপ্রিল থেকে 15ই মে 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশির জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গায় নানা আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জীবনে। বন্ধুরা, সম্পর্কের জায়গায় যা থেকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত, অনেক কিছু সহ্য করেছেন এই তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত জায়গাগুলি, সম্পর্কের জায়গাগুলি শুভ পরিবর্তন আসছে। তুলা রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাঙন লাগা সম্পর্কগুলি আবারও একবারে গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা। এরপরে লিব্রা রাশি বা তুলা রাশি হিসাবে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গায় প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনদের মধ্যে যে সেপারেশন, ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে সম্পর্কগুলি এগিয়ে যাচ্ছিল। অনেকের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া, সম্পর্ক সেপারেশনে চলে যাওয়া, এই রকম ভাঙন লাগা সম্পর্কগুলি কিন্তু আবারও একবারে জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা আমরা তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাবো। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। তুলা রাশি ঘটতে চলে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো এই ক্ষেত্রে গ্রহের যুবরাজ বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে তুলা রাশি হিসাবে সপ্তম ভাবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে 26 এপ্রিল 2026 বাংলার 12ই বৈশাখ রবিবার বেলা 10:38 থেকে রাত 9:15 পর্যন্ত সময়কালের মধ্যে বুধ শুক্র তুলা রাশির জন্য থাকছেন তুঙ্গি, এবং তাদের এই তুঙ্গস্থ ভাব আগামী 27 এপ্রিল, 28 এপ্রিল এবং 29 এপ্রিল থেকে 15ই মে 2026 পর্যন্ত চলবে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় নানা রকম চেষ্টা করেও যারা হেরে যাচ্ছিলেন, পিছিয়ে পড়ছিলেন, তাদের ক্ষেত্রে যেন আজ থেকেই পড়াশোনার জায়গায় উন্নতি দেখতে পাবেন এবং নিজেরাও সেটা অলরেডি বুঝতে পারছেন। তুলা রাশি
হিসাবে কে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বন্ধুরা, চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তির জায়গায় তুলা রাশির মানুষরা এতদিন প্রচুর স্ট্রাগল, প্রচুর পরিশ্রম মেহনত করেও সঠিকভাবে সফলতা পাননি। তবে তুলা রাশি হিসাবে কে গ্রহগতির পরিবর্তনের কারণে সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালব্য যোগ। তাই আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে, কেননা আপনাদের জীবনে এরপর গ্রহগতির এমন কিছু পরিবর্তন, এমন কিছু প্রভাব যা আপনার দুঃখের দিনগুলি, অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলো দেখাতে সাহায্য করবে। বিভিন্ন ক্ষেত্রে অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা চাকরি পেলেন নিজেদের অধরা অপূর্ণ কিছু স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, কিংবা পরিবারের আয় উন্নতির যে স্বপ্নগুলি ছিল সেগুলি একে একে মিটে যেতে, পূরণ হতে দেখতে পাওয়া যাবে। কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তুলার হিসাবে কে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটা হেলথ হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। স্বাস্থ্যের জায়গায় আসছে পরিবর্তন। স্বাস্থ্যের অধিপতি হিসাবে গ্রহের যুবরাজ বুধকে কিন্তু বিবেচনা করা হয়। তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে 25 এপ্রিল 2026 শনিবার সন্ধ্যা 6:45 থেকে রাত 9:55 পর্যন্ত সময়কালের মধ্যে বুধ শুক্রের এই অবস্থান তুলা রাশির সপ্তমভাবে স্বাস্থ্যের জায়গার উন্নতিকে নির্দেশ করতে চলেছে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট, স্বাস্থ্যের জায়গায় উন্নতি তুলা রাশির সাপেক্ষে শুরু হচ্ছে। অনেকের ক্ষেত্রে অলরেডি কিন্তু স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন শুরু হয়ে গেছে। দীর্ঘদিন ধরে আপনার হোক, পরিবারের যে কোনো সদস্যদের হোক, পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা, কোনো ইনফেকশন জাতীয় সমস্যা, কোনো ইউরিনারি বা মূত্রতন্ত্রের কোনো সমস্যা, কিংবা যে কোনো সমস্যা যারা ভুগছিলেন, এরপর কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন। স্বাস্থ্য কিন্তু এরপর ভালো হতে দেখতে পাওয়া যাচ্ছে। তুলা হিসাবে কি এরপর সব থেকে বড় পরিবর্তন আনবে, আপনাদেরকে রাজা বানাবে রাহু। বাবা ভাঙ্গা 2026 সালে দাঁড়িয়ে তুলা রাশি হিসাবে কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলি করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তুলা রাশি হিসাবে কে রাহু অবস্থান করছে পঞ্চম ঘরে। আমরা জানি রাহু আর যাই হোক, পঞ্চমে রাহু মানে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন নিয়ে আসে। তাই তুলা রাশি হিসাবে কে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু তুলা রাশি হিসাবে কে পঞ্চমে অবস্থান করছে, যার ফলে যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একে একে উন্নতির যোগ শুরু হতে দেখতে পাওয়া যাবে। আগামী সময়কালের মধ্যে নির্বাচনে দাঁড়ানো এবং সেই জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে জয়লাভ করা, মানুষের সাথে থাকা, পাশে থাকা, এবং আপনি কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা আপনার বাড়বে, আপনি জয়লাভ করতে পারবেন, বিভিন্ন দিক থেকে মান সম্মান খ্যাতি অর্জন করতে পারবে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তুলা রাশি হিসাবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলের পাশাপাশি যারা মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, রাহু কিন্তু সেই জায়গা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে, আপনার জয়লাভ ঘটাতে চলেছে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 25 এপ্রিল, 26 এপ্রিল এবং 27 এপ্রিল থেকে, অর্থাৎ আগামী 15 মে পর্যন্ত সময়কালের মধ্যে, এপ্রিল টু মে হরস্কোপ বিভিন্ন দিক থেকে মামলা মোকদ্দমার জায়গা থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। এই সময়কালের মধ্যে মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। এরপর আসে বিজনেস হরস্কোপ। শুনুন, এই ব্যবসার জায়গায় তুলা রাশির জাতক জাতিকারা এতদিন যেভাবে এগোতে চেয়েছেন, বাধা, লোকসান, ঋণের জালে জড়িয়ে গিয়েছেন, তবে এরপর বিজনেস হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। 26 এপ্রিল 2026 বাংলার 12ই বৈশাখ রবিবার সকাল 9:15 থেকে বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য তুলা রাশির অষ্টম থেকে লগ্নস্থভাবে হতে যাচ্ছে তুঙ্গি, যার সাথে সাথেই কিন্তু তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র এবং তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের ব্যবসার জায়গায় উন্নতির মহিমায় স্বমহিমান্বিত হতে দেখতে পাওয়া যাবে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেলাই বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট, অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, বিভিন্ন ক্ষেত্রে উন্নতির যোগ শুরু হতে দেখতে পাওয়া যাচ্ছে। তুলা হিসাবে কি অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো বিবাহিত জীবনের পর সুখবর আসছে। বন্ধুরা, বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে এতদিন বিভিন্ন দিক থেকে আপনারা হেরে গিয়েছেন, পিছিয়ে পড়েছেন, বিভিন্ন ক্ষেত্রে অপবাদ, বদনাম, লাঞ্ছনা সহ্য করেছেন দাম্পত্য ক্ষেত্রে, তবে এরপর সেই জায়গার পরিবর্তন আসছেই, শুভ পরিবর্তন আসছে। বিবাহিত জীবনে এতদিন যে খুঁটিনাটি অশান্তি থেকে কখনো বৃহত্তর সমস্যার সৃষ্টি হচ্ছিল, আপনি বুঝতে পারছিলেন না, এরপর সেই জায়গাগুলি থেকে পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। বিবাহিত সম্পর্কে নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তবে পরিস্থিতি অনুযায়ী কিছু কেমন ভালো খারাপ অভ্যাসগুলিকে পরিবর্তন করতে হবে। এরপর কিন্তু আপনাদের জীবন মধুময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে নতুন নতুন করে আশার আলো দেখতে পাওয়া যায়। তুলা রাশি হিসাবে কে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হল তুলা রাশি হিসাবে কে 25 এপ্রিল 2026 শনিবার, 26 এপ্রিল 2026 রবিবার এবং 27 এপ্রিল 2026 সোমবার দিন থেকে আগামী 15 মে 2026 তারিখের মধ্যে বিভিন্ন দিক থেকে সুখবর প্রাপ্তি করতে পারবেন। 25 এপ্রিল 2026 সন্ধ্যা 7:15 থেকে রাত 11:15 পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার মারফত যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, ঋণ মুক্তির পথে আসছে শুভ
পরিবর্তন। এরই পাশাপাশি আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য চলছিল দূর হবে, বাবা কিংবা বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে অর্থপ্রাপ্তি আসছে। স্টুডেন্টদের ক্ষেত্রে 25 এপ্রিল, 26 এপ্রিল এবং 27 এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে কোনো চাকরির পরীক্ষা, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষার যদি কোনো ফল ঘোষিত হয়, আপনারা কিন্তু শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গাতে আসছে পরিবর্তন। এরই পাশাপাশি বাবা ভাঙ্গা 2026 সালে শেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। যেমন যাদের গাইনো সমস্যা চলছে তাদের ক্ষেত্রে এপ্রিল থেকে মে সময়কালের মধ্যে আপনার এবার প্ল্যান পরিকল্পনা করুন, সন্তান প্রাপ্তির শুভ সময় আসছে, শত্রুতার অবসান করবে। তবে সতর্ক থাকতে হবে তুলা রাশির মানুষকে। এক, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস বাড়তে পারে, তাই কাজের ক্ষেত্রে চট জলদি করার চেষ্টা করুন। দ্বিতীয়ত, যাই কাজই করুন আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে নিন, নাহলে কিন্তু সফলতায় দেরি হয়ে যাবে। তৃতীয়ত, অতিরিক্ত অর্থ খরচ বা বিলাসিতা বেড়ে যাচ্ছে, যা আপনার অর্থনৈতিক ঘাটতি করছে। চতুর্থত, কেতুর কারণে যে কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। কেতুর কারণে যারা গোপনে প্রেম করছেন, জনসমক্ষে জানাজানি হয়ে যাচ্ছে, কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছেন। এরই পাশাপাশি পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া অশান্তিতে যাবেন না। সম্পত্তি নিয়ে বিবাদ হলে আপোষে মিটিয়ে ফেলুন, নাহলে সমস্যা বাড়তে পারে। জলাশয়, সুইমিং পুল, আগুন থেকে সতর্ক থাকুন। প্রতিকার, কেতুর প্রতিকার করুন, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। শত্রুতা, স্বাস্থ্যগত দিক থেকে মুক্তি পেতে চাইলে তুলসীর মালা পড়ুন, হনুমানজির লকেট ধারণ করুন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চললে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন, শনি মন্দিরে নিজের নামে পূজা দিয়ে আসুন। দাম্পত্য সমস্যা